আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনএ ইংলিশ এন্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা একটি ইম্পর্টেন্ট টপিক। সেটি হচ্ছে সাম ইম্পর্টেন্ট কমপ্লিটিং সেন্টেন্সেস, অর্থাৎ কিভাবে আপনি কমপ্লিটিং সেন্টেন্স করবেন, কিভাবে কমপ্লিটিং সেন্টেন্স করা যায় তার নিয়মাবলী নিয়ে আমি বেশ কয়েকটি ক্লাস দিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো কিছু গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো পরীক্ষায় বারবার আসে। তাহলে চলেন আমরা দেখে নেই কিভাবে আপনার কমপ্লিটিং সেন্টেন্স করতে হয়। নো সোনার হেড হি রিচড দ্য স্কুল। এখানে নিয়মটা হচ্ছে নো সোনার হেড যখনই থাকবে তখন নিয়ম হচ্ছে পরের যে সেন্টেন্সটা আপনি কমপ্লিট করবেন দেন দিয়ে আপনাকে কমপ্লিট করতে হবে, আর সেই বাক্যটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কারণ নো সোনার আছে, নো সোনার হেড হি রিচড দ্য স্কুল, সে স্কুলে পৌঁছতে না পৌঁছতে। নো সোনারের অর্থ, নো সোনার হেডের অর্থ হচ্ছে পৌঁছতে না পৌঁছতেই, করতে না করতেই, বলতে না বলতেই, চলতে না চলতেই, হইতে না হইতেই, এরকম অর্থে। তাহলে নো সোনার হেড হি রিচড দ্য স্কুল দেন রেইন স্টার্টেড। বিদ্যালয়ে পৌঁছতে না পৌঁছতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। একটা কথা মনে রাখবেন, কমপ্লিটিং সেন্টেন্স আপনারা যখন করবেন তখন মূল সেন্টেন্সটা অবশ্যই লিখে নেবেন, শুধু আনসার লিখলে হবে না। when we go to bed it is 11 pm. it is 11 pm when we go to bed. you will fail in the examination. তুমি পরীক্ষায় ফেল করবে, এর মানে যদি তুমি অধ্যয়ন না করো। যেমন unless you study hard. unless you study hard, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, you will fail in the examination. mother told me that, মা আমাকে বলল যে honesty is the best policy. honesty is the best policy. মা আমাকে বলল যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। read diligently lest, মনোযোগের সহিত পড়ো, না হয় কি করবে, you should fail in the exam. you should fail in the exam. it was many years since, যখনই আপনি since দেখবেন পরের বাক্যটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। it was many years since, অনেক দিন গত হলো তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। I meet you, দিলাম এখানে ফার্স্ট। অনেক দিন গত হলো তোমার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল। he will shine in life provided that, এই provided that, providing that এর অর্থ হলো যদি। he will shine in life, সে জীবনে সফলতা অর্জন করবে, provided that যদি সে কঠোর পরিশ্রম করে, যদি he works hard, যদি সে কঠোর পরিশ্রম করে জীবনে সফলতা লাভ করবে। if you invite me, যদি তুমি আমাকে আমন্ত্রণ জানাও তাহলে আমি আসব। I will come at your house, যদি তুমি আমাকে দাওয়াত দাও তাহলে আমি কি করব, তোমার বাড়িতে আসব। scarcely had the assembly begun, এখানে লক্ষ্য করেন scarcely had যখন থাকে এটার অর্থ হলো নো সোনার হেডের মতো, করতে না করতেই, চলতে না চলতেই। আর scarcely had থাকলে আপনি when দ্বারা বাক্য করতে হবে, বাক্যটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। scarcely had the assembly begun when the rain started. অ্যাসেম্বলি শুরু হতে না হতেই কি বৃষ্টি শুরু হয়েছিল, অথবা অ্যাসেম্বলি শুরু না হইতে হইতেই প্রধান অতিথি এসেছিল, এমন বাক্য হতে পারে। when the last train will arrive, সব শেষে ট্রেন কখন আসবে। এখানে আমি একটা অনুরোধ করতে পারি, could you tell me, আপনি কি আমাকে বলবেন when the last train will arrive,
ইফ আই ফাউন্ড হিম, আমি যদি তার সাক্ষাৎ পাইতাম তাহলে আমি কি করতাম, তাকে সহায়তা করতাম। ইফ আই ফাউন্ড হিম আই উড হেল্প হিম, আমি তাকে সহায়তা করতাম। হি স্পিক এজ ইফ, সে এজ ইফ এর অর্থ হলো যেন, সে এমন ভাবে কথা বলছে যেন হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলছে যেন সে সবকিছুই জানে। 13 নম্বর লক্ষ্য করেন, আই নো হোয়ার, আমি জানি সে কোথায় বাস করে। তাহলে আই নো হোয়ার, হোয়ার হি লিভস ইন, সে কোথায় বাস করে, হোয়ার হি লিভস ইন। হি ওয়াক ফাস্ট লেস্ট, হি ওয়াক ফাস্ট লেস্ট, সে দ্রুত গতিতে হেঁটেছিল কেন, না হয় সে কি করবে, লেস্ট অর্থ হলো পাছে ভয় হয় যে। হি শুড মিস দা বাস, এখানে লক্ষ্য করেন 10 AM ইজ দ্য টাইম হোয়েন, 10টা বাজে যখন আই গো টু বেড, আই গো টু বেড, আমি যখন বিছানায় যাই। হি ওপেন্ড এ ব্যাংক অ্যাকাউন্ট সো দ্যাট এর অর্থ হলো যাতে। হি ওপেন্ড, সে খুলেছিল এ ব্যাংক অ্যাকাউন্ট সো দ্যাট হি কুড সেভ মানি, সে যাতে টাকা সঞ্চয় করতে পারে তার জন্য। সো দ্যাট অর্থ হলো যাতে, আর সো দ্যাট এর পরে আপনাকে সাবজেক্ট ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ক্যান নট, আর ফার্স্ট টেন্স হলে কুড ব্যবহার করতে হয়। যেরকম ইফ ইউ রাইট, যদি তুমি লিখো তাহলে আমি তোমাকে লিখব। ইফ ইউ রাইট আই উইল রাইট ইউ, যদি তুমি আমাকে লেখো তাহলে আমিও তোমাকে লিখব। ইট ইজ আই হো এম ইয়োর টিচার, এরপর লক্ষ্য করেন হি সেড দ্যাট, সে বলল যে, হি ওয়াজ উইক, সে বলল যে সে হয় দুর্বল। ইফ আই হ্যাড সিন, আমি যদি তার সাক্ষাৎ পাইতাম, এটা থার্ড কন্ডিশন, তাহলে আই উড হ্যাভ টোল্ড দ্য ম্যাটার, আমি যদি তার সাক্ষাৎ পাইতাম তাহলে আমি তার সাথে বিষয়টা বলতাম। এখানে কি ইফ আই হ্যাড সিন, এখানে থার্ড কন্ডিশন হলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হয়। ম্যান ইটস ইন অর্ডার দ্যাট অর্থ হলো যাতে। ম্যান ইটস, মানুষ খায়, যাতে কি করতে পারে, হি মে লিভ, হি মে লিভ, মানুষ খায় যাতে সে বেঁচে থাকতে পারে। ইজ নট ট্রু, সত্য নয়, তাহলে এভরিথিং ইজ নট ট্রু, এখানে আমি দিতে পারি এভরিথিং ইজ নট ট্রু, সবকিছুই কি সত্য নয়। 1971 is the year when I was born, 1971 সাল যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, অথবা 1971 সাল যখন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল, অথবা মাই ফাদার ওয়াজ বর্ন, আমার বাবা জন্মগ্রহণ করেছে, এমন বাক্য হইতে পারে। ডেঞ্জার কামস হোয়ার ডেঞ্জার ইজ ফিয়ার্স, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। দ্য লোড ইজ সো হেভি দ্যাট, বোঝাটি এতই ভারী যে আই ক্যান নট ক্যারি ইট, বোঝাটি এতই ভারী যে আমি এটা বহন করতে পারছি না। এখানে আমি আজকে কিছু কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। পরবর্তীতে আরো কিছু ক্লাস দেব, আপনারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।